তৃণমূলের সঙ্গে মানুষ এখন নেই। বিশ্বাস করে, আমি অন দা রেকর্ড বলছি, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। গুটি কয়েক মানুষ আছে। তারা কারা জানেন? ওই তৃণমূলের যে নেতা আছে তাদের নেতারা তো দিদির চটি চাটে, আর যে নেতাগুলো আছে তাদের চটি আবার কিছু চামচা আছে। সেই চামচা ছাড়া আর ওই নেতা ছাড়া তৃণমূলের কেউ নেই। এই ভারতবর্ষে, এই বাংলায় হিন্দুরা না সুরক্ষিত আছে, না মুসলমান সুরক্ষিত আছে, না আদিবাসী সুরক্ষিত আছে, না অন্যান্য সম্প্রদায়। সবাই জর্জরিত, সবাই প্রবলেমের মধ্যে রয়েছে। দেখুন, বললেন না যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাকে ব্যান করে দিয়ে বাংলার আবাস যোজনা করেছে। এখানেও একটা ঘাবলা। এরা, এই তৃণমূল সরকার ঘাবলা ছাড়া কিছু বোঝে না। এই যে আবাস যোজনায় যে দুর্নীতি, যাদের নামে ঘর নেই তাদের কাছ থেকেও টাকা নেওয়া, প্রচুর পরিমাণে টাকা নেওয়া, এবং যারা অ্যাকচুয়ালি ঘর পাওয়ার যোগ্য, যারা গরিব মানুষ, তারা কিন্তু ঘর পাচ্ছে না। তাদেরটাকে কেটে যারা পয়সা দিতে পারবে, 30,000, 40,000, 20,000 দিতে পারবে, যে সমস্ত বড় লোকেরা আছে তাদেরকে ঘরগুলো পাইয়ে দিচ্ছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যখন থেকে আবাস যোজনা চালু হয়েছে। অতএব এদের একটা নীতি হয়ে গেছে বাংলার মানুষের উপরে রক্ত শোষণ করা। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা প্রকল্পে, শুধু বাংলার আবাস যোজনা নয়, রাস্তা একটা তৈরি হবে গ্রামের মধ্যে, 3 লাখ টাকা স্যাংশন হলো, সেটাকে কিভাবে 1 লাখ টাকার মধ্যে কমপ্লিট করে দেওয়া যায়, দিয়ে বাকি 2 লাখ ঝেড়ে খাবে, এটা এদের ট্র্যাডিশন চলছে। শুধু ওই আবাস যোজনার বিষয় নয়, প্রত্যেকটা প্রকল্পে একই অবস্থা চলছে। দুর্নীতি ছাড়া এদের মধ্যে কিচ্ছু নেই, লবিবাজি ছাড়া এদের মধ্যে কিচ্ছু নেই। তাই তো বাংলার মানুষ আবার পরিবর্তন চাই। দেখুন, সর্বপ্রথমে বলবো যে ক্যানিং এর যে কি বলবো, যে ওনাকে কি উপাধি দিয়েছিল, নটোরিয়াস ক্রিমিনাল স্বগত মোল্লা। শাইনু ঘোষও বলেছে ওই মঞ্চে, যে জুতো চড় মারার জন্য বলেছে যে আমাদের তৃণমূলের যে সমস্ত নেতারা এই ঘরের জন্য টাকা দাবি করবে, টাকা চাইবে, চড় জুতো মারো তাদেরকে। আপনি বলুন তো, একজন এমএলএ বা এমপি তারা এই ধরনের কথা বলতে পারে? সংবিধান অনুযায়ী বলতে পারে? মানুষের বলতে পারে যে তুমি আইনটাকে হাতে তুলে নাও? ওরা আইন হাতে তুলে নিতে বলছে। প্রথমেই আমি ওদেরকে ধিক্কার জানাবো, নিন্দা জানাবো। কত বড় গণ্ড মূর্খ হলে তবে এই নিদান দিতে পারে। এবারে বলি সাধারণ মানুষের কথা। ওদের কথা শুনে যদি তৃণমূল নেতাদের চড় মারে, জুতো মারে, সঙ্গে সঙ্গে তাদের নামে কারবাই শুরু হয়ে যাবে, পুলিশ এসে তাদের ধরে নিয়ে যাবে, তাদের নামে কেস হবে, জেল হবে। তাহলে কি হলো? সাধারণ পাশের মানুষগুলো ভয় পেয়ে গেল। অতএব তারা দেখবে যাই হোক টাকা দিই, হয়তো 1 লাখ 1,20,000 টাকার ঘর পাবো, 20,000 টাকা চাইছে দিই, দিয়ে ঘরটা নেই। তার ওখানেও মুখ বন্ধ করার একটা ছক তৈরি করলো, এবং সাধারণ মানুষের কিভাবে জেলে যাবে তার প্রকৌশল তৈরি করে দিল। কারণ এই পুলিশ কে দিয়েই কিন্তু ওরা এই কাজটা করাচ্ছে। অতএব এরা গণ্ড মূর্খ বলে আমি এদেরকে সম্মতি করলাম। তৃণমূলের মিটিং এ যে লোকগুলো দেখেন না, আমি এর আগেও বলেছি, আজও বলছি, টোটোওয়ালা, অটোওয়ালা, স্বনির্ভর গোষ্ঠী, এদেরকে যেতেই হবে। এদের উপরে বল প্রয়োগ করা হয় যে তোমাদের মিটিং এ আসতে হবে। তুমি যদি আমার মিটিং এ না আসো, তাহলে আগামীকালকে তোমার অটো বন্ধ করে দেওয়া হবে, তোমার টোটো বন্ধ করে দেওয়া হবে। তুমি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে আসো, তোমার নামটা কেটে দেওয়া হবে। ভয় দেখিয়ে, গরম দেখিয়ে তাদেরকে মিটিং নেওয়া হয়। সব থেকে বড় জিনিস, তারাও বোঝে যে আজকে একটা টোটোওয়ালা, তাকে যদি এই মিটিং এ যেতে বলা হয় লোক নিয়ে, সে বড্ড জোর একটা বিরিয়ানির প্যাকেট পাবে, আর ওই দিন হয়তো টোটো ভাড়াটা তাকে দিল। কিন্তু এই নেতারা কি চিন্তা করেছে ওই দিন তার রোডে যে টোটোটা চললো না, সে বিরিয়ানিটা খেলো, হয়তো 300 টাকা পেলো, কিন্তু তেলে মিটে গেল, তার ফ্যামিলির মানুষগুলো কি খাবে? এই নেতারা সে চিন্তা করে না। ওদের কাজগুলো এরকম ভাবে ভয় দেখিয়ে করে নিয়ে মিটিং এ লোক জড়ো করে। আজকে আপনারা দেখেছেন আমাদের এখানে যে কনভেনশনটা হয়েছে, আমরা কাউকে একটা পয়সা দিয়েছি কেউ বলতে পারবে? কাউকে একটা গাড়ি দিয়েছি যে গাড়ি নিয়ে লোক নিয়ে আসো? এখানে একটা চা দিয়েছি কাউকে? বিরিয়ানি তো দূরের কথা। যে মানুষগুলো দেখছেন সলিড মানুষ, ভালোবাসার মানুষ, এখানে আমাদের এসছে। আর ওদের মিটিং এ যে মানুষগুলো যায়, জোরপূর্বক বল দেখিয়ে, ভয় দেখিয়ে, টাকা দিয়ে নিয়ে যায়। অতএব ওদের মানুষ, ওদের মিটিং এর মানুষ, আমাদের মিটিং এর মানুষ সেই মাথার চুল আর বগলের চুলের মতো।